সহজ করে দিবেন। এই নামাজ আমার আপনার রাসূল অনেক কষ্ট করেছেন, নামাজের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, নামাজের জন্য আল্লাহ রাসূল কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে, নামাজের জন্য আল্লাহ রাসূল বিভিন্ন কষ্ট করেছেন। এই নামাজ যদি আমরা মুসলমান বাস্তবায়ন না করি, তাহলে মুসলমান আর হিন্দু আর কাফের মুশরিকরা যেমন নামাজ পড়ে না, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো রাসূল বলেন যে মুসলমান নামাজ পড়বে আর কাফের মুশরিকরা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমাকে পড়তে হবে, নিঃশ্বাস যতদিন আছে ততদিন আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন মৃত্যু না হয়েছে, যতদিন হায়াতের জিন্দেগি বাকি আছে, এই হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। বিশ্বনবীর আল্লাহ পাকের দেওয়া যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, আকিমুস সালাত, এই নামাজকে আমার আপনার ধরে রাখতে হবে, নামাজকে কায়েম করতে হবে। ৭ বছর বয়স হয়ে গেলে সন্তানকে নামাজের ট্রেনিং করানোর কথা আছে, ১০ বছর হয়ে গেলে সন্তানকে নামাজের পড়ার জন্য বাধ্য করতে হবে। আর আমরা যদি নামাজ না পড়ি, তাহলে নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত এই আল্লাহ পাকের হুকুম কোরআনে পাকের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ফয়সালা কার? কথা বলেন, ফয়সালা কার? আল্লাহ তাআলার ফয়সালা। যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমরের সিগা মানে হুকুম করছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাকের একটা সিদ্ধান্ত যে নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, কোরআন তেলাওয়াত, ভালো আমল, নেক আমল সবগুলো সে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন পাকের তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এভাবে মুমিনের সবকিছু ইবাদত বন্দেগী মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। ফয়সালা কার? ও ভাই জোরে বলেন, ফয়সালা কার? আল্লাহ তাআলা। এই ফয়সালা আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মানে না তারা দুঃখের মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে।